শয়তানের রাজত্ব, অনেক শয়তান ঘুরে বেড়াচ্ছে তার দেশের মধ্যে। পৃথিবীর বুকে তখন প্রতিদিনের দৃশ্য ছিল যুদ্ধ, রক্তপাত আর হয়রানি। অহংকার আর আত্মগরিমায় ডুবে থাকা বিভিন্ন গোত্র একে অপরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য সদা প্রস্তুত। ক্ষমতার দম্ভে উন্মত্ত হয়ে তারা সামান্য কারণেও রক্তের নদী বইয়ে দিত। সেদিনও তার ব্যতিক্রম ঘটেনি। ভয়াবহ সংঘর্ষে ভূমি রঞ্জিত হয়ে উঠেছিল রক্তে। চিৎকার, আর্তনাদ আর অস্ত্রের ঝনঝন শব্দে পাহাড়, পর্বত, মরুভূমি পর্যন্ত কেঁপে উঠেছিল। এই নিষ্ঠুর দৃশ্য দেখে আকাশের অধিবাসীরাও অস্থির, উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ঠিক এমন সময় মহান আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, ফারিস্তাদের একটি দল নিয়ে পৃথিবীতে অবতরণ করে এই ফাসাদ ও রক্তপাতের অবসান ঘটাও। প্রিয় দর্শক, আল্লাহর আদেশে ফারিস্তাদের একটি বাহিনী পৃথিবীতে নেমে এলো। ফারিস্তারা বিদ্রোহী ও দাঙ্গাবাজ শক্তিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিল, অশান্তিকারীদের ধ্বংস করে দিল এবং অবশিষ্টদের দূর দূরান্তের নির্জন দ্বীপপুঞ্জে তাড়িয়ে দিল। প্রিয় দর্শক, এরপরে শান্তি ফিরে এলো পৃথিবীতে। পৃথিবী আবার নিস্তব্ধ হয়ে গেল। যখন পৃথিবীতে ফারিস্তাদের কাজ শেষ হলো, ফারিস্তারা আকাশে ফিরে যাওয়ার জন্য ডানা মেলল। কিন্তু ঠিক তখনই ফারিস্তাদের মধ্যে কেউ একজন নিচে তাকালে সেই ফারিস্তা দেখতে পেল রক্তাক্ত মৃত্যুদেহের স্তূপের মাঝে দাঁড়িয়ে আছে এক ছোট্ট শিশু। নিরুপায়, অসহায়, সে বুক ফেটে চিৎকার করে কান্না করছে। তার চারপাশে ছড়িয়ে আছে তার পরিবারের নিথর দেহ। পিতামাতা সবাই সেই যুদ্ধের আগুনে নিঃশেষ হয়ে গেছে। শিশুটি একা, এই নির্মম পৃথিবীতে সম্পূর্ণ একা। ফারিস্তাদের অন্তর কেঁপে উঠল তাহা দেখে। সেই শিশুটির কোমল বয়স, নিষ্পাপ মুখ আর অসহায় কান্না ফারিস্তাদের হৃদয় স্পর্শ করল। ফারিস্তারা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করল। এই শিশুটিকে তারা কি নিজেদের তত্ত্বাবধানে নিয়ে যেতে পারে? আল্লাহর পক্ষ থেকে অনুমতি এলো। ফারিস্তারা সেই শিশুটিকে তুলে নিল নিজেদের ডানার মধ্যে। পৃথিবীর রক্তাক্ত প্রান্তর থেকে সেই শিশুটিকে নিয়ে গেল আকাশের পবিত্র জগতে। সেখানে ফারিস্তাদের সান্নিধ্যে, নূরের পরিবেশে সেই শিশুটি শিক্ষা ও প্রশিক্ষণের ধাপ অতিক্রম করতে লাগল। ইবাদত, জ্ঞান, পবিত্রতা সবকিছুতেই সেই শিশুটি অগ্রগামী হয়ে উঠল। সময়ের সাথে সাথে সেই শিশু হয়ে উঠল অত্যন্ত ইবাদত গুজার, জ্ঞানী ও সম্মানিত। সেই শিশুটির নাম ছিল আজাজিল। প্রিয় দর্শক, যখন আসমান ও জমিনের সৃষ্টি সম্পূর্ণ হয়ে গেল, তখন রব্বুল আলামিন তার অপার কুদরতে দুটি ভিন্ন সৃষ্টিকে জগতের মধ্যে সৃষ্টি করলেন। একটি সৃষ্টি নূর থেকে করেছেন, অপর সৃষ্টি আগুন থেকে। নূরের সৃষ্টি হইল ফারিস্তা, তাদের সৃষ্টি করা হয়েছে পবিত্র আলো থেকে, তাদের অবস্থান হইল আসমানে। ফারিস্তারা নিষ্পাপ, পবিত্র ও সম্পূর্ণ অনুগত। ফারিস্তাদের মধ্যে অবাধ্যতা নেই, বিদ্রোহ নেই, অহংকার নেই। ফারিস্তারা দিনরাত প্রতিটি মুহূর্ত রব্বে জুল জালালের ইবাদতে নিমগ্ন থাকে। ফারিস্তাদের নেই কোনো খিদা, নেই কোনো তৃষ্ণা, নেই কোনো ক্লান্তি। ফারিস্তারা খায় না, পান করে না, ঘুমায় না। ফারিস্তাদের মধ্যে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। ফারিস্তাদের বংশ বৃদ্ধি হয় না,
ফারিস্তারা শুধু একটাই কাজ জানে, সেটা হইল আল্লাহর আদেশ মেনে চলা। প্রিয়দর্শক, অপর সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন আগুন থেকে, প্রজ্বলিত অগ্নিশিখা থেকে। যাদের সৃষ্টি করা হলো তাদের নাম হইল জিন সম্প্রদায়। এই মখলুককে বসবাসের জন্য নির্ধারণ করা হলো এই পৃথিবী। জিনদের স্বভাব ফারিস্তাদের মতো নয়। জিনদের মধ্যে আছে ইচ্ছা শক্তি, স্বাধীনতা, আর আছে কল্যাণ ও অকল্যাণের প্রবণতা। জিনদের অধিকাংশের মধ্যে মন্দ প্রবণতা ছিল, লড়াই ঝগড়া হানাহানি, এসব জিনদের স্বভাব সুলভ আচরণ হয়ে উঠেছিল। জিনদের মধ্যে নারী ও পুরুষও রয়েছে। জিনদের পরস্পরে বিবাহ হয়, পরিবার গঠন করে এবং জিনদের বংশধারা বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, এই দুই সৃষ্টির স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। একদল নিখুঁত অনুগত্যের প্রতীক, অন্য দল স্বাধীন ইচ্ছার অধিকারী। সেই জিনজাতির মধ্যে জন্ম নিয়েছিল এক শিশু, যাকে ফারিস্তারা পৃথিবীর রক্তাক্ত প্রান্ত থেকে তুলে এনেছিল। তার নাম ছিল আজাজিল। আসমানের পবিত্র পরিবেশে সেই আজাজিল বড় হতে লাগলো। আজাজিলের দিন কাটত তসবিহ, তাহমিদ এবং আল্লাহর ইবাদতে। রাত কাটত আল্লাহর কাছে সিজদায়, কান্নায়, আল্লাহর স্মরণে। কিন্তু শুধু ইবাদতই নয়, তার ছিল জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ। সেই আজাজিল জানতে চাইত, বুঝতে চাইত, শিখতে চাইত। প্রতিটি জ্ঞান, প্রতিটি রহস্য তার কৌতূহল জাগিয়ে তুলত। অল্প সময়ের মধ্যে সেই আজাজিল ফারিস্তাদের মধ্যে একটি বিশেষ মর্যাদা অর্জন করে ফেলেন। আজাজিলের ইবাদত, তার জ্ঞান আজাজিলকে সবার মাঝে আলাদা করে তুলেছিল। অবশেষে আজাজিলকে আসমানে ফারিস্তাদের উপর দায়িত্ব দেওয়া হলো। আজাজিল হয়ে উঠল ফারিস্তাদের নেতা। আসমানের অধিবাসীরা আজাজিলকে ডাকতে লাগলো মুআল্লিমুল মালাকুত নামে, অর্থাৎ আসমানি জগতের শিক্ষক। আল্লাহ সুবহানাহু তাআলা আজাজিলকে 4টি পাখা দান করেছিলেন। সময়ের সাথে সাথে তার মর্যাদা বৃদ্ধি পেতে লাগল। আজাজিলের অবস্থান আরো উঁচুতে উঠতে লাগল। আজাজিল তখন ইবাদতের উজ্জ্বল নক্ষত্র, সম্মানিত, প্রশংসিত, মর্যাদাবান। কিন্তু কেউ জানত না, আজাজিলের অন্তরের গভীরে একটি অদৃশ্য আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে, আর সেটি হইল অহংকারের আগুন। অহংকারের সূক্ষ্ম বীজ। আসমানের পরিবেশে ধীরে ধীরে একটি অনুভূতি জন্ম নিতে শুরু করেছিল। ফারিস্তাদের মধ্যে কেউ কেউ মনে করতে লাগলো, আজাজিলকে হয়তো আল্লাহ তাআলা কোনো বিশেষ কোনো মহান দায়িত্ব দিতে চলেছেন। আজাজিলের ইবাদত, তার জ্ঞান এবং তার মর্যাদা সবই তো ছিল একেবারেই অসাধারণ। এই আভাস আজাজিল নিজেও অনুভব করতে শুরু করেছিল। সম্ভবত ঠিক সেই অনুভূতির ভিতরেই আজাজিলের হৃদয়ের এক অদৃশ্য কোণে শ্রেষ্ঠত্বের এক ক্ষুদ্র বীজ অঙ্কুরিত হল। একটি ছোট্ট কুড়ি, যার নাম ছিল তাকাব্বুর আর অহংকার। প্রথমে সেই তাকাব্বুর ছিল ক্ষীণ, কেউ তা টের পায়নি। কিন্তু সময়ের সাথে সাথে সেই কুড়ি বড় হতে লাগলো, সেই অহংকার বৃদ্ধি পেতে লাগলো। আজাজিলের ইবাদত বাড়ছিল, তার মর্যাদাও বাড়তেছিল, আর একই সঙ্গে আজাজিলের অন্তরের অহংকারও অদৃশ্যভাবে বেড়ে উঠতেছিল। আজাজিল ফারিস্তাদের মধ্যে সম্মানিত ছিল, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে গর্বের ছাপ স্পষ্ট হতে লাগলো। প্রিয় দর্শক, আসমানের অধিবাসীরা লক্ষ্য করছিল, সে এখন কিছুটা কঠোর, কিছুটা আত্মমগ্ন, কিছুটা নিজের মর্যাদায় মুগ্ধ।
তবুও আজাজিলের তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। আজাজিল ভাবত, আমি তো আমার রবের নৈকট্য লাভের জন্যই সবকিছু করছি। কিন্তু আজাজিল বুঝতে পারেনি রবের নৈকট্য লাভের পথে অহংকারই সব থেকে বড় বাধা। প্রিয় দর্শক, আমাদের ঈমান রয়েছে যে আল্লাহ তাআলার কোনো কাজই হিকমতহীন নয়। প্রত্যেক সিদ্ধান্তের পিছনে আছে গভীর প্রজ্ঞা। সেই সময়ে আজাজিল ইতিমধ্যেই মুকাররাব ফারিস্তাদের মাঝে নিজের অবস্থান সুদৃঢ় করে ফেলেছিল। ঠিক তখনই এলো সেই বরকতময় দিন। রব্বে জুল জালাল আল্লাহ রব্বুল আলামিন ফারিস্তাদের সম্বোধন করে বললেন সেই দিনের মধ্যে, হে আমার ফারিস্তারা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ তাআলার এই ঘোষণা শুনে ফারিস্তারা কিছুটা বিস্মিত হলেন, কারণ ফারিস্তারা তো পৃথিবীর অবস্থা দেখেছেন, ফারিস্তারা প্রত্যক্ষ করেছেন সেখানে কিভাবে রক্ত ঝরেছে, পৃথিবীতে কিভাবে জিনজাতি 2000 বছর ধরে হানাহানি আর দাঙ্গা ফাসাদ চালিয়ে এসেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার 2000 বছর আগে জিন সম্প্রদায়কে পৃথিবীতে বসবাসের জন্য সৃষ্টি করেছিলেন। কিন্তু শুরু থেকেই জিন সম্প্রদায় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিল। খুনোখুনি, বিশৃঙ্খলা, অহংকার, পৃথিবী যেন তাদের হাতে রক্তাক্ত হয়ে উঠেছিল। এই অভিজ্ঞতা থেকেই ফারিস্তারা বিনয়ের সাথে আরজ করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন কাউকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাতে থাকবে? আর আমরা তো দিনরাত আপনার তসবিহ ও তাহমিদে মশগুল আছি, তাহলে এমন সৃষ্টি করার কি প্রয়োজন? ফারিস্তাদের প্রশ্ন ছিল অবাধ্যতার নয়, বরং বোঝার আকাঙ্ক্ষা থেকে। আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে উত্তরে বললেন, হে আমার ফারিস্তারা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তাহা জানো না। প্রিয় দর্শক, এই একটি বাক্যে লুকিয়ে ছিল মানব জাতির ভবিষ্যৎ, নবুয়তের আলো, ওহীর ধারাবাহিকতা আর এক মহান পরিকল্পনা। ফারিস্তারা সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছার সামনে মাথা নত করলেন। তারপর এলো সেই চূড়ান্ত ঘোষণা। আল্লাহ তাআলা বললেন, আমি মাটি দিয়ে এক মানব সৃষ্টি করতে যাচ্ছি। অতঃপর যখন তাকে সম্পূর্ণ করে সৃষ্টি করা হবে এবং আমি আমার রূহ তার মধ্যে ফুঁকে দেব, তখন হে ফারিস্তারা, তোমরা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়বে। প্রিয় দর্শক, সেই সময় আসমানে যেন স্তব্ধ হয়ে গেল। এক নতুন সৃষ্টি মাটি থেকে তৈরি করা। আল্লাহর আদেশ মানাই ফারিস্তাদের একমাত্র কর্তব্য ছিল। কিন্তু একজনের অন্তরে তখন অদৃশ্য ঝড় বইতে শুরু করল, আর সে ছিল আজাজিল। আজাজিলের হৃদয়ের গহীনে অহংকারের সেই ছোট্ট কুড়িটি এখন বৃক্ষে পরিণত হওয়ার পথে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ঘোষণা দিলেন, তখন সেই সৃষ্টির প্রতিক্রিয়া ছিল বিস্ময়কর ও গভীর তাৎপর্যপূর্ণ। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ আদম আলাইহিস সালামকে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যে মাটিগুলো সমগ্র পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নেওয়া হয়েছিল। তাই আদমের সন্তানদের মধ্যেও রয়েছে গৌরববর্ণ, শ্যামবর্ণ, লালচে মাঝামাঝি রং। কেউ কমল স্বভাবের, কেউ কঠোর স্বভাবের, কেউ সৎ আর কেউ অসৎ। অর্থাৎ মানবজাতির বৈচিত্র্যই প্রমাণ করে দেয় তাদের মাটির উৎস ছিল পৃথিবীর সর্বত্র থেকে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা নিজ হাতের কুদরতে আদম আলাইহিস সালামের দেহ গঠন করলেন, কিন্তু সেই দেহে তখনও রূহ প্রবেশ করেনি। 40 বছর ধরে
সেই দেহ এভাবেই রয়ে গেল, রূহবিহীন, নিস্তব্ধ এবং নিচল হিসাবে। ফারিস্তারা যখন সেই দেহের পাশ দিয়ে যেতেন, তারা বিস্মিত দৃষ্টিতে তাকাতেন। এই নতুন সৃষ্টি মাটির গঠনে দাঁড়িয়ে আছে, কিন্তু সবচেয়ে বেশি অস্থির ছিল আজাজিল, যে আজাজিলকে আমরা পরে ইবলিস নামে জানব। সে যখনই ওই দেহের পাশ দিয়ে যেত, আজাজিলের ভিতরে এক অদ্ভুত অস্বস্তি জেগে উঠত। আজাজিল কাছে গিয়ে আঘাত করত আদম আলাইহিস সালামের নিথর দেহে। তখন সেই শুকনো মাটির গড়ন থেকে একটি খনখন শব্দ বার হইত, যেন পোড়ামাটির ভাঙ্গা পাত্রে টোকা দিলে যেমন আওয়াজ তৈরি হয়। ঠিক যেমন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন খনখন শব্দকারী পোড়া মাটির মতো পদার্থ থেকে। ইবলিস সেই শব্দ শুনে উপহাস করত। ইবলিসের অন্তরে তখন সন্দেহ, ভয় ও হিংসার মিশ্র অনুভূতি ছিল। ইবলিস অন্য ফারিস্তাদের বলল, হে ফারিস্তারা, তোমরা কেন একে দেখে এত ভয় পাচ্ছ? এ তো ভিতর থেকে ফাঁকা, খনখন করে আওয়াজ করছে টোকা মারলে। যদি কখনো আমি এর উপর প্রাধান্য পাই, ইবলিস বলছে, তবে আমি একেই ধ্বংস করে ফেলব। এই কথাগুলোই ছিল ইবলিসের অন্তরের প্রকৃত অবস্থা প্রকাশের সূচনা। ইবলিস তখনও প্রকাশ্যে বিদ্রোহ করেনি, কিন্তু ইবলিসের অন্তরে জন্ম নিয়েছিল ভয়, আর সেই ভয় থেকেই জন্ম নিল হিংসা। সে বুঝতে পারছিল এই মাটির সৃষ্টি কোনো সাধারণ সৃষ্টি নয়, তার মর্যাদা বাড়বে, তার জন্য বিশেষ সম্মান নির্ধারিত করা হয়েছে। আর সেই উপলব্ধি ইবলিসের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। একদিকে মাটির দেহ দাঁড়িয়ে আছে নিস্তব্ধ আকারে, অন্যদিকে আগুনের সৃষ্টি নিজের ভবিষ্যৎ হারানোর আতঙ্কে কাঁপছে। এ যেন দুই সৃষ্টির মধ্যকার অদৃশ্য সংঘাতের সূচনা হয়ে গেল। প্রিয় দর্শক, অবশেষে এলো সেই মুহূর্ত। আল্লাহ সুবহানাহু তাআলা যখন ফারিস্তাদের আদেশ দিলেন, হে আমার ফারিস্তারা, তোমরা সবাই আদমের সামনে সিজদা করো। এক মুহূর্ত দেরি না করে সব ফারিস্তারা সিজদায় লুটিয়ে পড়ল আদমের সামনে। কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে আর কেউ নয়, সেই ছিল আজাজিল। আজাজিল সিজদা করল না আদমের সামনে। আজাজিল অস্বীকার করল যে আমি সিজদা করব না। অহংকারে কঠিন হয়ে গেল আজাজিলের অন্তর। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর যখন আমি ফারিস্তাদের বললাম আদমকে সিজদা করো, তখন সবাই আদমকে সিজদা করল। কিন্তু ইবলিস অস্বীকার করল যে আমি সিজদা করব না, এবং ইবলিস অহংকার করল। আর আজাজিল কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা প্রশ্ন করলেন, হে আজাজিল, আমি যখন আদেশ দিলাম যে তোমরা সবাই আদমের সামনে সিজদা করো, তখন কি জিনিস তোমাকে সিজদা করতে মানা করেছিল? শয়তান উত্তর দিল, হে আমার পালনকর্তা, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি আদমের থেকে অনেক বড়। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আগুন মাটির থেকে অনেক ঊর্ধ্বে। এই জন্য আমি আগুন দিয়ে সৃষ্টি করার পরও কিভাবে আদমকে সিজদা করতে পারি? প্রিয় দর্শক, এই একটি বাক্যই শয়তানের পতনের কারণ হয়ে গেল। শয়তান উপাদান দিয়ে মর্যাদা মাপতে শুরু করল। তাকে কি উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর আদমকে কি উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে? আগুন উপাদান দিয়ে সৃষ্টি করা আজাজিল কিভাবে মাটি দিয়ে তৈরি করা আদমকে সিজদা করতে পারে? এটা ছিল আজাজিলের তর্ক। শয়তান নিজের বিচারকে আল্লাহর আদেশের উপর স্থান দিয়ে দিল। এমন ঘটনা দেখে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে শয়তান, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও।
জান্নাতের মধ্যে তোমার জন্য কোনো জায়গা নেই, আর আমার আসমানের মধ্যে অহংকারের কোনো স্থান নেই। হে শয়তান, তুমি লাঞ্ছিত, তুমি বিতাড়িত। প্রিয় দর্শক, এভাবেই আসমানের সম্মানিত আজাজিল মুহূর্তেই হয়ে গেল অভিশপ্ত, কিন্তু ইবলিস তবুও হাল ছাড়ল না। আল্লাহ তাআলার অভিশাপ পাওয়ার পরেও ইবলিস বলল, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিন। আমি আপনার বান্দাদের রাস্তার মধ্যে দাঁড়াবো, আমি আপনার বান্দাদের আমার পথের মধ্যে নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলার এই অবকাশ পাওয়ার পরে ইবলিস তার অন্তরের আগুন উগরে দিল। ইবলিস বলে উঠল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে লাঞ্ছিত করেছেন, অভিশপ্ত করেছেন, কিন্তু আমি আপনার সরল পথে বসে থাকব। সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি আপনার বান্দাদের কাছে আসব, আর আপনি অধিকাংশ বান্দাদেরকে অকৃতজ্ঞ পাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করলেন, এখান থেকে অপমানিত, লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও হে শয়তান। তাদের মধ্যে চলে যাও যারা তোমার অনুসরণ করবে, আর আমি আল্লাহ তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। প্রিয় দর্শক, এই ঘোষণার সাথে সাথে আজাজিল নামটি ইতিহাসে হারিয়ে গেল। আজাজিল হয়ে গেল ইবলিস, শয়তান। প্রিয় দর্শক, কিছু উলামায়ে কেরামগণ বলেছেন, ইবলিস শব্দটি এসেছে এমন অর্থ থেকে যার মানে হইল আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। হাজার হাজার বছরের ইবাদত, হাজার হাজার বছরের তসবিহ সিজদা সব ইবলিসের মুখে ফিরিয়ে মারা হলো। অহংকার ইবলিসের সবকিছু ধ্বংস করে ফেলল। আরশের নৈকট্য থেকে ইবলিস ছিটকে পড়ল অপমানের অতলে। ইবলিস হল লাঞ্ছিত, অভিশপ্ত আর বিতাড়িত। আর ইবলিস আল্লাহর কাছে হয়ে গেল শয়তান। প্রিয় দর্শক, ইবলিসের অন্তরে তখন ঘৃণা, প্রতিশোধ আর বিদ্বেষের ভরা আগুন। ইবলিস ভাবতে লাগলো, যার কারণে আমি আজ অপমানিত, আমি তাকেই ধ্বংস করব। প্রিয় দর্শক, এদিকে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপর আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, জান্নাতে যাহা ইচ্ছা খাও, পান করো, কিন্তু ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না। এইভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে একটি গাছ থেকে নিষিদ্ধ করা হলো, নচেত তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা ওই গাছ থেকে খেয়ে ফেলো তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, হে আদম, নিশ্চয়ই এই ইবলিস তোমার এবং তোমার স্ত্রীর প্রকাশ্য শত্রু। সে যেন তোমাদের জান্নাত থেকে বের করে না দেয়, এই জন্য তোমরা সতর্ক থাকবে। যদি তোমরা ইবলিসের কথায় চলে আসো তাহলে তোমরা কষ্টে পড়ে যাবে। প্রিয় দর্শক, শত্রুতা তখনই ঘোষণা হয়ে গেছে। একদিকে জান্নাতের শান্তি, অন্যদিকে শয়তানের প্রতিশোধ, স্পৃহা। এখন শুরু হবে মানব ইতিহাসের প্রথম পরীক্ষা। প্রিয় দর্শক, হযরতে আদম আলাইহিস সালাম এবং শয়তানের অবাধ্যতার এই ঘটনা পবিত্র কোরআনুল কারীমের একবার নয়, 7টি সূরার মধ্যে বর্ণিত করা হয়েছে। সূরা বাকারা, সূরা আরাফ, সূরা হিজর, সূরা বনী ইসরাইল, সূরা কাহফ, সূরা তাহা এবং সূরা রহমানের মধ্যে এই ঘটনাকে বারবার বলা হয়েছে। এতেই বোঝা যায় এটি শুধু একটি কাহিনী নয়, এটি মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা। কোরআনে শয়তান শব্দটি উল্লেখ আছে 88 বার।
আর ইবলিস নাম এসেছে 11 বার। এর অর্থই হইল এই শত্রুর ব্যাপারে আমাদের সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বহুবার স্মরণ করে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে। প্রিয় দর্শক, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তো ভুল করেছিলেন, কিন্তু তারা দুইজন তওবা করেছেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ক্ষমাও করে দিয়েছেন। তারপর তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। শয়তান তো আগেই জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এখন শুরু হলো পৃথিবীর ময়দানে এক অনন্ত সংগ্রাম, সত্য এবং অসত্যের যুদ্ধ, হিদায়াত এবং গুমরাহির লড়াই, নেক এবং বদকারদের সংঘর্ষ। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন, হে শয়তান, আমার নিষ্ঠাবান বান্দাদের উপর তোমার কোনো প্রভাব চলবে না। তুমি যতই চেষ্টা করতে থাকো, আমার নিষ্ঠাবান বান্দা কখনো তোমার কথা মেনে চলবে না। এর অর্থ হইল শয়তান শক্তিশালী নয়, কিন্তু শয়তান হইল বড়ই ধূর্ত, শয়তান হইল বড়ই কৌশলী, শয়তান অবিরাম চেষ্টা করে। যে আল্লাহকে আঁকড়ে ধরে, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখে, তার উপর শয়তানের শক্তি চলে না। প্রিয় দর্শক, তাহলে আমরা কিভাবে বাঁচব শয়তান থেকে? আল্লাহ আমাদের পথ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, কিভাবে কোন পথে হাঁটলে আমরা শয়তান থেকে বেঁচে থাকব। যখন ওই শয়তানের কুমন্ত্রণা আসবে, তখনই বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বারবার ইস্তিগফার করতে হবে, পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিনের আমল বানাতে হবে এগুলোকে। প্রতিটি নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হবে, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস। ঘুমানোর আগে এই সূরাগুলো ভালো করে পড়তে হবে, কারণ মুমিনের সবচেয়ে শক্তিশালী ঢাল হলো জিকিরে ইলাহি, আল্লাহর স্মরণ। যে হৃদয় আল্লাহর স্মরণে ভরা, সেখানে শয়তান কুমন্ত্রণা স্থায়ী হতে পারে না। প্রিয় দর্শক, ইবলিস ভুল করেছিল, কিন্তু ইবলিস ভুল করার পরেও তওবা করেনি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করেছিলেন, বলেছিলেন, হে আমার রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় দর্শক, এই দুই অবস্থানের পার্থক্যই মানব জাতির শিক্ষা। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আর তওবা মানুষকে ধ্বংসের পথ থেকে উদ্ধার করে। প্রিয় দর্শক, আজও শয়তানের সেই বিদ্রোহ চলতেছে। আজও শয়তান সরল পথে বসে আছে। আজও শয়তান আমাদের সামনে পিছনে ডানে বামে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন হলো, আমরা কার অনুসরণ করব? আমরা কার অনুসারী হব? অহংকারের অর্থাৎ ইবলিসের পথের, নাকি তওবার অর্থাৎ আদম এবং হাওয়ার পথের? অবশ্যই আমরা আদম এবং হাওয়া আলাইহিস সালামের পথ অবলম্বন করব। হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত করুন, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন, আমাদেরকে আপনার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের আগমন নিয়ে এই আয়োজনে থাকবে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে নামলেন, তখন আদম আলাইহিস সালামের হাতের মধ্যে কি কি ছিল? কোন দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের ভুলকে মাফ করে দিয়েছিলেন? আদম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর কোন জায়গার মধ্যে নেমেছেন? এবং হাবিল এবং কাবিলের ঘটনা কি ছিল? এছাড়াও আরও অনেক অজানা তথ্য থাকবে।
এই ভিডিওর শেষের মধ্যে। তাহলে চলুন এখন আমরা আবার আলোচনা শুরু করি। প্রিয় দর্শক, জান্নাতের শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ থেকে যখন হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হলো, তখন পৃথিবীতে শুরু হলো মানব জাতির এক নতুন অধ্যায়। কেননা এর পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আল্লাহ তাআলা পৃথিবীতে এর আগে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ প্রেরণ করেননি, বরং মানুষের আগে পৃথিবীর মধ্যে ছিল শয়তান, জিন সম্প্রদায়েরা। পৃথিবী তখন ছিল এক অজানা জায়গা মানুষের জন্য পৃথিবী ছিল নতুন পরিবেশ, নতুন জীবন, আর সামনে ছিল সংগ্রাম এবং পরিশ্রমের নতুন পথ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীর মধ্যে ভারত মহাদেশের মধ্যে অবতরণ করেছিলেন এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম অবতরণ করেছিলেন জেদ্দার মধ্যে, আর ইবলিস অবতরণ করেছিলেন বাসরার কাছাকাছি একটি স্থানের মধ্যে। এটা ছিল হযরতে আদম আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণ, হযরতে হাওয়া এবং ইবলিসের পৃথিবীর বিভিন্ন জায়গায় অবতরণ। প্রিয় দর্শক, পৃথিবীতে অবতরণের সময় হযরতে আদম আলাইহিস সালামের সাথে জান্নাতের কিছু নিদর্শন এবং জিনিস ছিল। আদম আলাইহিস সালামের কাছে ছিল কাবা শরীফের পবিত্র কালো পাথর হাজরে আসওয়াদ, যাকে আজও আমরা হাজরে আসওয়াদ নামে চিনি। আর ছিল জান্নাতের গাছের কিছু পাতা আদম আলাইহিস সালামের হাতের মধ্যে। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালাম সেই পাতাগুলো, যেগুলো জান্নাত থেকে এনেছিলেন, মাটির উপর ছড়িয়ে দিলেন। পৃথিবীর অনেক সুগন্ধি গাছপালা সেই পাতাগুলো থেকে দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছে, যে সুগন্ধি পাতা আজও আমরা পৃথিবীর বুকে দেখতে পাই। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার কিছুদিন পর একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামের কাছে হাজির হইলেন। জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল গমের 7টি দানা। হযরতে আদম আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার হাতে এগুলো কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এগুলো সেই গাছের ফলের দানা, যে গাছ থেকে আপনাকে খেতে নিষিদ্ধ করা হয়েছিল জান্নাতের মধ্যে, কিন্তু আপনি তবুও তাহা খেয়ে ফেলে জান্নাত থেকে এই দুনিয়ার মধ্যে চলে এসেছেন। হযরতে আদম আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, এখন আমি দুনিয়ার মধ্যে এগুলো দিয়ে কি করব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এগুলো তুমি মাটিতে ছড়িয়ে দাও। তখন হযরতে আদম আলাইহিস সালাম সেই গমের দানাগুলো মাটির মধ্যে বপন করলেন। সেই দানাগুলো ছিল বর্তমানের গমের দানার তুলনায় অনেক বড় এবং অনেক ভারী। কিছুদিন পর সেই দানা থেকে ফসল জন্মালো। হযরতে আদম আলাইহিস সালাম নিজ হাতে সেই ফসলগুলো কাটলেন। তারপর আদম আলাইহিস সালাম গম থেকে ভুসি আলাদা করলেন, পরিষ্কার করলেন এবং পিষে আটা বানালেন। এরপর সেই আটা দিয়ে রুটি তৈরি করলেন এবং আগুনে পুড়িয়ে সেই রুটিগুলো খাওয়ার উপযোগী করে নিলেন। প্রিয় দর্শক, এভাবেই পৃথিবীতে মানুষের জীবনের প্রথম খাদ্য প্রস্তুত হলো পরিশ্রম, ধৈর্য এবং সংগ্রামের মাধ্যমে। সেই দিন থেকেই শুরু হলো মানুষের জীবিকার পথ, মাটি চাষ করা, ফসল ফলানো এবং নিজের পরিশ্রমের মাধ্যমে জীবন যাপন করা। প্রিয় দর্শক, পৃথিবীতে আগমনের পর হযরতে আদম আলাইহিস সালাম গভীর লজ্জা ও অনুশোচনায় ভেঙে পড়েছিলেন। জান্নাতের সেই ভুলের কথা মনে পড়লেই আদম আলাইহিস সালামের হৃদয় ভারী হয়ে উঠত। আদম আলাইহিস সালামের উপর আবার হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন হওয়া। পৃথিবীতে যখন আদম আলাইহিস সালাম নেমেছিলেন, তিনি নেমেছিলেন অন্য জায়গায় এবং হাওয়া আলাইহিস সালাম নেমেছিলেন অন্য জায়গায়। আদম আলাইহিস সালাম পৃথিবীতে একা হয়ে গিয়েছিলেন, এই জন্য তিনার মন আরো বেশি অস্থির হয়েছিল। এই কষ্ট যেন
আদম আলাইহিস সালামের জন্য আরো কঠিন হয়ে উঠল। একাকী পৃথিবীর বিস্তীর্ণ ভূমিতে আদম আলাইহিস সালাম দিনরাত আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। কখনো হাত তুলে দোয়া করতেন আল্লাহর কাছে, কখনো মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করতেন, ক্ষমা চাইতেন। দীর্ঘ সময় ধরে আদম আলাইহিস সালাম চোখের পানিতে নিজের ভুলের জন্য তওবা করতে থাকতেন। একদিন আদম আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে হাত তুলে অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করতে লাগলেন। আদম আলাইহিস সালাম সেই দোয়ার মধ্যে বলতেছিলেন, হে আমার পরম করুণাময় প্রতিপালক, আমি আপনার কাছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে প্রার্থনা করছি, হে আমার রব, আমাকে আপনি ক্ষমা করে দিন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনলে যে তুমি মুহাম্মাদের ওসিলা করে দোয়া করছো? আল্লাহ তাআলা বললেন, আমি তো এখনো মুহাম্মাদকে পৃথিবীর বুকে সৃষ্টি করে পাঠাইনি, তবুও তুমি কিভাবে মুহাম্মাদকে চিনতে পারলে? হযরতে আদম আলাইহিস সালাম বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আমার প্রতিপালক, যখন আপনি আমাকে আপনার নিজ হাতে সৃষ্টি করলেন আসমানের মধ্যে এবং আমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, তখন আমি মাথা তুলে আরশের দিকে তাকালাম। সেখানে আমি লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমি বুঝতে পারলাম যার নাম আপনি আপনার নামের সাথে যুক্ত করেছেন, নিশ্চয়ই তিনি আপনার কাছে সবথেকে প্রিয় হবে। এই কথা শুনে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে আদম, তুমি সত্য কথা বলেছ, মুহাম্মদ আমার কাছে সবচেয়ে প্রিয়। আর যেহেতু হে আদম তুমি তার ওসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছ, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার ভুল ত্রুটি মাফ করে দিলাম। প্রিয় দর্শক, এভাবেই আল্লাহ তাআলার অসীম রহমতে হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো। কিছু বর্ণনায় আরো বলা হয়েছে, যদি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকতেন, তবে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতেন না। প্রিয় দর্শক, অবশেষে আদম আলাইহিস সালামের সেই অশ্রু, সেই আকুতি ও অনুতাপ আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কবুল হলো। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বললেন, হে আদম, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন, তোমার গুনাহ এবং তোমার ভুল মাফ করে দিয়েছেন। এই সংবাদ শুনে হযরতে আদম আলাইহিস সালাম আনন্দে মেতে উঠলেন। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন এবং মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে লাগলেন। এই ঘটনার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামকে মক্কা শরীফে নিয়ে গেলেন। মক্কায় হযরতে আদম আলাইহিস সালাম কাবা শরীফের ভিত্তি স্থাপন করলেন এবং পবিত্র হাজরে আসওয়াদকে কাবার দেওয়ালের মধ্যে লাগিয়ে দিলেন। তারপর আদম আলাইহিস সালাম কাবা শরীফকে কেন্দ্র করে তওয়াফ করলেন। তওয়াফ শেষ হওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে নিয়ে গেলেন আরাফাতের পর্বতের মধ্যে। সেখানে হযরতে হাওয়া আলাইহিস সালাম অবস্থান করেছিলেন। কিন্তু দীর্ঘদিনের বিচ্ছেদ, সময়ের পরিবর্তন এবং পৃথিবীর কঠিন জীবনযাত্রার কারণে তাদের শরীর ও চেহারার অনেক পরিবর্তন এসে গিয়েছিল। তাই প্রথমে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একে অপরকে চিনতে পারলেন না। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাদের পরিচয় করিয়ে দিলেন। প্রিয় দর্শক, এভাবেই দীর্ঘ বিচ্ছেদের পর আরাফাতের সেই পবিত্র ভূমিতে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আবার একত্রিত হলেন। সেই মিলন ছিল আনন্দ, স্বস্তি এবং আল্লাহর অসীম রহমতের এক অপূর্ব নিদর্শন। প্রিয় দর্শক, হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের পূর্ণ মিলনের পর আল্লাহ তাআলা তাদের অসংখ্য সন্তানের মাধ্যমে
মানব জাতির বংশ বিস্তার শুরু করলেন এই পৃথিবীর মধ্যে। সেই সময় মানুষের সংখ্যা পৃথিবীর মধ্যে খুবই কম ছিল। তাই আল্লাহর হুকুম অনুযায়ী হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করতেন, তখন একসাথে একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান জন্ম নিত। পরবর্তীতে আবার সন্তান জন্মালে আবার একটি ছেলে এবং একটি মেয়ে জন্ম নিত। প্রিয় দর্শক, মানব জাতির বংশ বিস্তারের জন্য তখন একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। প্রথমবার জন্ম নেওয়া ছেলের বিয়ে দেওয়া হতো পরের বারের জন্ম নেওয়া মেয়ের সঙ্গে, আর দ্বিতীয়বার জন্ম নেওয়া ছেলের বিয়ে দেওয়া হতো প্রথমবার জন্ম নেওয়া মেয়ের সাথে। প্রিয় দর্শক, এভাবেই প্রথমবার জন্ম নিলেন কাবিল এবং তার বোন আকলিমা। এরপর দ্বিতীয়বার জন্ম নিলেন হাবিল এবং তার বোন ইয়াহুদা। যখন তারা বড় হলেন, তখন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী আকলিমার বিয়ে দিতে চাইলেন হাবিলের সাথে এবং ইয়াহুদার বিয়ে দিতে চাইলেন কাবিলের সাথে। কিন্তু কাবিল এতে রাজি হলো না। কাবিল চাইল নিজের সহোদর আকলিমাকেই বিয়ে করতে, কারণ আকলিমা ছিল তার বোন ইয়াহুদার চেয়ে অনেক বেশি সুন্দরী। হযরতে আদম আলাইহিস সালাম অনেক বুঝিয়েও যখন কাবিল রাজি হইল না, কাবিল নিজের জেদের মধ্যে অটল রইল। শেষ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম একটি ফয়সালার ব্যবস্থা করলেন। আদম আলাইহিস সালাম দুই ছেলেকে বললেন, হে আমার সন্তান, তোমরা দুইজনই আল্লাহর উদ্দেশ্যে একটি করে কুরবানি নিয়ে যাও সাফা পর্বতের মধ্যে। তারপর আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে আগুন নেমে আসবে এবং যার কুরবানি কবুল হবে সেই হবে সত্যের উপর। প্রিয় দর্শক, দুই ভাই নিজেদের কুরবানি নিয়ে সাফা পর্বতের মধ্যে চলে গেল। হাবিল ছিল আল্লাহ ভীরু এবং সৎ মানুষ, তাই হাবিল তার সবচেয়ে উত্তম পশুটি কুরবানির হিসাবে পেশ করলেন। আর কাবিলের ছিল নিম্নমানের কিছু ফসল। কিছুক্ষণ পর আকাশ থেকে আগুন নেমে এলো এবং হাবিলের কুরবানিটি গ্রহণ হলো। এতে কাবিলের অন্তরে ভয়ঙ্কর হিংসা এবং ক্রোধ জন্ম নিল। কাবিল হাবিলের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করতে লাগল। অবশেষে একদিন সেই হিংসা কাবিলকে এতটাই অন্ধ করে দিল যে সে নিজের ভাই হাবিলকে হত্যা করতে আগ্রহী হলো। ঘটনাটি হয়েছিল এরকম। একদিন এভাবেই মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়। এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের রক্ত ঝরে এই পৃথিবীর বুকে। হাবিলকে হত্যা করার পর কাবিল হঠাৎ করেই এক ভয়ঙ্কর সমস্যায় পড়ে গেল। রাগের মাথায় কাবিল নিজের ভাইকে হত্যা করেছিল, কিন্তু এখন সে বুঝতে পারছিল এই নিথর দেহটি নিয়ে সে কি করবে। কাবিল ভাইয়ের লাশ কাঁধে তুলে নিয়ে এদিক সেদিকে ঘুরতে লাগলো। দিন কেটে যাচ্ছিল, কিন্তু সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। পৃথিবীতে তখনও কেউ মারা যায়নি, তাই মৃতদেহ কিভাবে দাফন করতে হয় তা সে জানত না। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলা কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য এক আশ্চর্য ঘটনা ঘটালেন। আল্লাহ একটি কাককে পাঠালেন। কাকটি মাটিতে ঠোঁট ও পা দিয়ে খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর সেই কাকটি মাটিতে একটি গর্ত খুঁড়ে ফেলল এবং সেই গর্তে আরেকটি মৃত কাককে ঢেকে দিল। কাবিল সেই দৃশ্য গভীর মনোযোগ দিয়ে দেখছিল। তখন হঠাৎ তার মনে হলো এই কাকটি যেন তাকে কিছু শেখাচ্ছে। কাবিল সে আফসোস করতে করতে বলতে লাগলো, হায় আমার দুর্ভাগ্য, আমি কি এই কাকের থেকেও বেশি অক্ষম? এই কাক যেমন মাটি খুঁড়ে তার সঙ্গীর দেহ ঢেকে দিল, আমি কি তেমন করে আমার ভাইয়ের দেহটুকু লুকাতে পারলাম না? এরপর কাবিল গভীর অনুশোচনায় পড়ে গেল। অবশেষে সে মাটি খুঁড়ে নিজের ভাই হাবিলের দেহ দাফন করল। প্রিয় দর্শক, এভাবেই পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং একই সাথে তৈরি হলো
পৃথিবীর প্রথম কবর। এই ঘটনাটি পবিত্র কোরআনে কারিমে উল্লেখ আছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তারপর আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, যে মাটি খুঁড়ে দেখাতে লাগলো, যাতে সে বুঝতে পারে কিভাবে তার ভাইয়ের লাশ লুকাবে। তখন সে বলল, হায়, আমি কি এতটাই অক্ষম যে এই কাকের মতো হতে পারলাম না, যাতে আমার ভাইদের লাশ ঢেকে দিতে পারি। এরপর সে গভীর অনুতপ্ত হয়ে পড়ল। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ বছর পৃথিবীতে জীবন যাপন করার পর এক সময় এসে গেল যখন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় ঘনিয়ে এলো। একদিন ফারিস্তারা আদম আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন। ফারিস্তাদের আগমন দেখে হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার পৃথিবীতে জীবন শেষ হতে চলেছে। তখন আদম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম এবং সন্তানদের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, হে আমার স্ত্রী ও সন্তানেরা, তোমরা সবাই আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। তাদের সবাইকে বাইরে যেতে বলার পর আদম আলাইহিস সালাম একান্তভাবে আল্লাহ তাআলার হামদ এবং সানা করতে লাগলেন। মহান আল্লাহর স্মরণে আদম আলাইহিস সালামের হৃদয় ভরে উঠল। এরপর ফারিস্তারা আল্লাহর আদেশে আদম আলাইহিস সালামের রূহ কবজ করলেন। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর ফারিস্তারাই আদম আলাইহিস সালামকে গোসল করালেন, কাফন পরালেন এবং ফারিস্তারা হযরত আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালামকে জানাজার নামাজ পড়া শিখিয়ে দিলেন। তারপর হযরত শীস আলাইহিস সালাম তার পিতা হযরত আদম আলাইহিস সালামের জানাজার নামাজ আদায় করালেন এবং আদম আলাইহিস সালামকে দাফন করা হলো। এভাবেই পৃথিবীর প্রথম মানুষ, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন। প্রিয় দর্শক, ইতিহাসের অনেক গ্রন্থে উল্লেখ আছে হযরত আদম আলাইহিস সালাম প্রায় 960 বছর পৃথিবীতে জীবন যাপন করেছিলেন। মেরাজের সেই মহামান্বিত সফরে যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের স্তরগুলো অতিক্রম করছিলেন, তখন তিনি প্রথম আসমানে পৌঁছালেন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে অসংখ্য মানুষের দল রয়েছে, আর আদম আলাইহিস সালামের বাম পাশেও রয়েছে অনেক মানুষের সমাবেশ। কিন্তু একটি বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্মিত করল। যখনই আদম আলাইহিস সালাম তার ডান পাশের দিকে তাকান, তখন তার মুখে হাসি ফুটে ওঠে, আর যখন তিনি বাম পাশের দিকে তাকান, তখন তার চোখ ভরে ওঠে অশ্রুতে। আদম আলাইহিস সালাম কাঁদতে থাকেন। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হয়ে হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এর কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আদম আলাইহিস সালামের ডান পাশে রয়েছে তার সেই সব সন্তানদের রূহ যারা জান্নাতে যাবে, তাই তাদের দিকে তাকালে তিনি আনন্দে হাসছেন। আর বাম পাশে রয়েছে সেই সব মানুষের রূহ যারা জাহান্নামে যাবে, তাই তাদের দিকে তাকালে আদম আলাইহিস সালাম দুঃখে কেঁদে ফেলেন। প্রিয় দর্শক, এই দৃশ্য ছিল মানব জাতির পরিণতির এক গভীর শিক্ষা। মানুষের আমলই নির্ধারণ করে তার শেষ গন্তব্য হবে জান্নাত নাকি জাহান্নাম। প্রিয় দর্শক, আজ থেকে আদম আলাইহিস সালামের জীবনী শেষ করা হইল। এরপরের আলোচনা হবে আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামের জীবনী নিয়ে। আগামী আলোচনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।